খারাপ লাগবে, কারণ ওর সাথে অনেক দিনের ভালোবাসা আছে, আমার কথা শুনে, এই জন্যই ওকে ডাকলেও তাকায়। ওয়েট এখন প্রায় 1200 কেজি। প্রাকৃতিক নিয়ম যে পশু পালন করব, ভালোবাসা মহব্বত সব থাকবে, কিন্তু তাকে একটা সময় অবশ্যই ছাড়তে হবে। বগুড়া প্রাণী সম্পদ আমি মনে করি যে এত ভালো সার্ভিস, ওটার কারণে আমরা এরকম বড় বড় গরু করার সাহস পাচ্ছি। ষাঁড়টা আমার বাসারই বাচ্চা, ওর মা আমার বাসারই, ও আমার বাসারই হওয়া। ওর বয়স হচ্ছে এখন প্রায় 5 বছর। ওকে আমি ছোট থেকে প্রাকৃতিক খাবার, গবাদি পশুর যে সুষম খাদ্য, এই সুষম খাদ্য দিয়েই ওকে লালন পালন করা। এখানে কোনো বাড়তি কোনো ইঞ্জেকশন বা কোনো কিছুই করা নাই, সম্পূর্ণটাই প্রাকৃতিক ভেষজ খাবার দিয়েই তৈরি করা। ওয়েট এখন প্রায় 1200 কেজি। আমার চাওয়াটা তো থাকবেই, এখানে তো অবশ্যই আলোচনার সাপেক্ষেই বিক্রি করব। আমার এই অনুভূতিটা অবশ্যই তো খারাপ লাগবেই, স্বাভাবিক, যেহেতু 5 বছর আমার ঘরে থাকছে সে। প্রাকৃতিক নিয়ম যে পশু পালন করব, ভালোবাসা মহব্বত সব থাকবে, কিন্তু তাকে একটা সময় অবশ্যই ছাড়তে হবে। মেডিসিনে বলেন, ডক্টরদের যখন কল করা যায় তখনই মনে করে না, সে দিনে হোক রাতে হোক, রাতেও আমরা অনেক সার্ভিস পাই তাদের কাছ থেকে। বগুড়া প্রাণী সম্পদ আমি মনে করি যে এত ভালো সার্ভিস, ওটার কারণে আমরা এরকম বড় বড় গরু করার সাহস পাচ্ছি। পবিত্র কোরবানিতে যারা পশু কোরবানি করবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা বিভিন্ন এগ্রোতে না গিয়ে প্রান্তিক খামারিদের কাছ থেকে আপনারা পশু ক্রয় করার চেষ্টা করুন, যাতে প্রান্তিক খামারিরা উদ্বুদ্ধ হয় এবং আগামীতে এই দেশটাতে যেন প্রান্তিক খামারিরা লসের ভিতর না থাকে। এইটা কোরবানি দাতাদেরই সহযোগিতা করা একান্ত কাম্য। অবশ্যই খারাপ লাগবে, ছোটবেলা থেকে দেখতেছি খুব ভালো। ওর যেটার নাম আছে বাহাদুর, ওটা বলেই ও ডাকলে শোনে। ওকে আমি অনেক দিন ধরে দেখছি, ও অনেক আমার কথাও শোনে। এই যে যেমন পড়াশোনা শেষ করে ওর কাছে আসতাম, মোবাইল না দেখে ওর কাছে থাকতাম। এগুলো খারাপ লাগবে, কারণ ওর সাথে অনেক দিনের ভালোবাসা আছে, আমার কথা শোনে, এই জন্যই ওকে ডাকলেও তাকায়। তারপরে ওকে যদি বলি এই উঠে যায়, সরতে বললে সরে। আমার ভালো বন্ধু ছিল। চাওয়া দামটা হচ্ছে 10 লাখ টাকা, অবশ্যই কথাবার্তা আছে এর মধ্যে। হ্যাঁ, আর বিক্রিটা আমরা তো চাইবো যে বাসা থেকে যদি হয়ে যায় সব থেকে ভালো, তাহলে ওরও একটু কষ্টটা কম হবে। হাটে নেওয়ার অনেক ঝক্কি ঝামেলা আছে, এই জন্য অনলাইনে হলেও আরও ভালো, সবার জন্যই ভালো, আমার জন্যও ভালো, ক্রেতার জন্যও ভালো। বিক্রির পর অবশ্যই খুব খারাপ লাগবে, কারণ বুঝতেই পারতেছেন 5টা বছর হলে এর পিছনে শ্রম দিচ্ছি আমরা, আদর ভালোবাসা যেটাই বলেন সেটাও দেওয়া হচ্ছে। বিক্রি না হলে তো অবশ্যই রাখবো, না কষ্ট হবে না। 5 বছর পালতে পারলে আরও 1 বছর ইনশাল্লাহ পালতে পারবো। বগুড়া সদর উপজেলায় এখানে প্রায় 72,000 কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। আর আপনারা যেটা দেখতেছেন আমাদের রবিন ভাইয়ের ভালোবাসায় তৈরি 5 বছরের সাধনায় যে গরুটি প্রায় 10 লক্ষ টাকার উপরে সে দাম চাচ্ছে। এরকম অনেক গরুই আছে, তবে এই গরুটা সবচেয়ে বড় একটি গরু। তাদের সন্তানের ভালোবাসা, পুরো ফ্যামিলির ভালোবাসা নিয়ে গরুটি বড় হয়েছে এবং অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে এবং প্রাকৃতিক উপায়ে প্রাণী সম্পদের যে টেকনিক্যাল সাপোর্টগুলো রয়েছে, বিশেষ করে নিয়মিত কৃমিনাশক ঔষধ প্রয়োগ, ভ্যাকসিনেশনগুলো দেওয়া এবং সবুজ ঘাস খাইয়ে কিন্তু এত বড় গরু তারা তৈরি করেছে। 70,000 আমাদের এখানে ডিমান্ড রয়েছে, প্রায় 2,000-এর মতো কোরবানিযোগ্য পশু সারপ্লাস হয়েছে এবং একে ঘিরে কিন্তু একটি বিশাল, যেমন এই গরুটার প্রায় 10 লক্ষ টাকা, এরকম সদর উপজেলায় প্রায় 500 কোটি টাকার মতো ট্রানজ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। অল্প 15 দিনের মধ্যেই এই ট্রানজ্যাকশনের একটি বড় সম্ভাবনা রয়েছে। আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হসপিটাল, এই প্রত্যেকটি খামার ভিত্তিক এবং 10টি যে স্থায়ী হাট রয়েছে, প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে এবং কুরবানির পরবর্তী সময়ে বর্জ্য ব্যবস্থাপনা যাতে সঠিক পর্যায়ে হয় সেই জন্য আমরা উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন স্টেক হোল্ডার, মসজিদের ইমাম, মাংস প্রক্রিয়াজাতকারী যারা রয়েছে, গণমাধ্যম সহ আমরা সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা একটি সুন্দর, সুস্থ এবং নিরাপদ কুরবানিযোগ্য পশু যাতে কুরবানি দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হসপিটাল সার্বিকভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ।